আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণী গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ পৃষ্ঠা নম্বর 68 2 থেকে 12 নং পর্যন্ত আজকে ক্লাসের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সমাধান করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলি আমরা অন্য একটি পেজে তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি। এখন কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। দেখো, 2 নম্বর অঙ্কটি বলা হয়েছে শ্যামল 385 টাকা নিয়ে বাজারে গেল। সে 253 টাকা খরচ করলো। তার কাছে কত টাকা থাকলো? অর্থাৎ সে বাজারে যাওয়ার সময় তার কাছে ছিল 385 টাকা, সে খরচ করলো 253 টাকা। তার কাছে কত টাকা থাকলো সেটি বের করার জন্য আমরা সেই বাজারে যাওয়ার সময় যত টাকা নিয়ে গেছে তার থেকে আমরা যত টাকা খরচ করছে তত কি করব, বিয়োগ করব। আমরা সমাধান লিখবো, বাজারে নিয়ে গেলো 385 টাকা, খরচ করলো 253 টাকা। এখন আমরা যদি 385 থেকে 253 টাকা বিয়োগ করি তাহলে ফলাফল আসবে কত? 132 টাকা। 5 থেকে 3 বাদ দিলে 2 থাকবে, 8 থেকে 5 বাদ দিলে 3 থাকবে, 3 থেকে 2 বাদ দিলে 1 থাকবে। অর্থাৎ বাকি রইল তার কাছে কত? 132 টাকা। তার কাছে 132 টাকা থাকলো, উত্তরটি হবে 132। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর অঙ্কটি বলা হয়েছে ক্রিকেট খেলায় বাংলাদেশ দল 358 রান করেছে আর শ্রীলঙ্কা দল 312 রান করেছে। কোন দল বেশি রান করেছে, কত রান বেশি করেছে? অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বলা হয়েছে কোন দল বেশি রান করেছে এবং কত রান বেশি করেছে। আমরা লিখব যে বাংলাদেশ দল করেছে 358 রান, শ্রীলঙ্কা দল করেছে 312 রান। বাংলাদেশ দল বেশি করেছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে আমরা 8 থেকে যদি 2 বিয়োগ করি 6 থাকবে, 5 থেকে 1 বিয়োগ করলে 4 থাকবে, 3 থেকে 3 বিয়োগ করলে 5 থাকবে। আমরা এখানে নিচে রেখে দিব যে বাংলাদেশ দল বেশি করেছে 46 রান। উত্তরটি হবে কত? 46 রান। এবং এখানে যেহেতু কোন দল বেশি রান করেছে সেটাও তোমরা লিখে দিতে পারো, বাংলাদেশ দল। আর তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বর অঙ্ক বলা হয়েছে একটি বিদ্যালয়ে 542 জন শিক্ষার্থী আছে, ছাত্রীর সংখ্যা 290 জন। ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত? অর্থাৎ মোট শিক্ষার্থী হচ্ছে 542 জন, এর মধ্যে ছাত্রী হচ্ছে 290 জন। ছাত্র সংখ্যা বের করার জন্য আমাদেরকে প্রথমে মোট শিক্ষার্থী থেকে ছাত্রীর সংখ্যা যদি বিয়োগ করি তাহলে আমরা ছাত্র সংখ্যা পেয়ে যাব। লিখবো যে বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা 542 জন, আর বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা হচ্ছে আমরা এই যে 290 542 থেকে বিয়োগ করব। দেখো, যদি আমরা 2 থেকে 0 বাদ দিলে 2 থাকবে, 4 থেকে 9 বাদ দিলে 14 থেকে 9 বাদ দিলে 5 থাকবে, আর এই হাতের 1 গিয়ে এখানে বসবে, 3 আছে 5 হবে 2 হলে, অর্থাৎ বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা 252 জন। অ্যান্সারটি হবে 252 জন। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বর অঙ্কটি বলা হয়েছে বিজিপুর গ্রামের শিশুদের সংখ্যা 334 জন, তাদের মধ্যে 315 জন বিদ্যালয়ে যায়। কতজন বিদ্যালয়ে যায় না? অর্থাৎ শিশুদের সংখ্যা হচ্ছে 334 জন, তার মধ্যে বিদ্যালয়ে যায় হচ্ছে 315 জন। কতজন যায় না? মোট শিশু সংখ্যা থেকে যতজন বিদ্যালয়ে যায় ততজন বিয়োগ করি তাহলে কতজন যায় না সেটা বেরিয়ে আসবে। আমরা লিখবো বিজিপুর গ্রামের শিশুদের সংখ্যা হচ্ছে 334 জন, বিদ্যালয়ে যায় 315 জন, বিদ্যালয়ে যায় না আমরা 4 থেকে 5 বাদ দিতে পারবো না, এক্ষেত্রে 1 হাতের দিলে 14 হবে, 14 থেকে 5 বাদ দিলে 9 থাকবে, এই 1 গিয়ে 1 সাথে যোগ হবে, 2 আছে 3 হবে, 1 হলে 3 3 মিলে গেছে 0, অর্থাৎ বিদ্যালয়ে যায় না 19 জন। উত্তরটি হবে 19। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বরে বলা হয়েছে বাগানে 212টি আম গাছ আছে, 195টি আম ধরেছে আর কতটি গাছে আম ধরেনি? এক্ষেত্রে মোট গাছ আছে 212টি আর আম ধরেছে 195টি, কতটি গাছে আম ধরেনি সেটি বের করার জন্য মোট আম গাছ থেকে যতটি গাছে আম ধরেছে ততটি আমরা কি করব, বিয়োগ করব। তাহলে আম গাছ আছে 212টি, বাগানে আম ধরেছে অর্থাৎ 195টি গাছে। যদি আমরা বিয়োগ করি 2 থেকে 5 বিয়োগ করতে পারবো না, সেক্ষেত্রে 12 থেকে যদি 5 বিয়োগ করি 7 থাকবে, আর এখানে এই 2 এর সাথে 1 যে ধরেছি 1 গিয়ে 10 এর সাথে যোগ হবে কত? 10। 11 থেকে 10 বাদ দিলে 1 থাকে, আর এখানে 1 গিয়ে এখানে যোগ হবে 2 2 মিলে 0। আম ধরেনি কত? আম ধরেনি 70টি গাছে। উত্তরটি হবে কত? 70টি গাছে। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধু, 7 নম্বর বলা হয়েছে রিতার 255টি মার্বেল ছিল, সে তার থেকে ছোট ভাইকে 150টি মার্বেল দিল। রিতার কতগুলি মার্বেল রইল? অর্থাৎ তার কাছে মার্বেল ছিল 255টি আর ছোট ভাইকে দিল 150টি, তাহলে তার কাছে কতটি থাকবে?
তার মোট মার্বেল থেকে ছোট ভাইকে যতটি মার্বেল দেওয়া হয়েছে ততটি মার্বেল আমরা বিয়োগ করব। তাহলে একবার রিতার মার্বেল ছিল 255টি, ছোট ভাইকে মার্বেল দিল 150টি। যদি 5 থেকে 0 বাদ দিই 5 থাকবে, 5 থেকে 5 বাদ দিলে 0 থাকবে, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকবে। রিতার কাছে রইল 105টি। অ্যান্সারটি হবে 105। 8 নম্বর বলা হয়েছে একটি নার্সারিতে 146টি মেহগনি গাছের চারা আছে, 120টি নিম গাছের চারা আছে। ওই নার্সারিতে কতটি মেহগনি গাছের চারা বেশি আছে? অর্থাৎ নার্সারিতে মেহগনি চারা গাছ আছে 146টি আর মিম গাছ আছে 120টি। আমরা মেহগনির চারা থেকে যদি মিম গাছের চারাটি বের করে দিই তাহলে কতটি চারা বেশি আছে মেহগনির চারা সেটা বেরিয়ে আসবে। মেহগনির গাছের চারা আছে 146টি, মিম গাছের চারা আছে 120টি। আমরা বিয়োগ করি 6 থেকে 0 বাদ দিলে 6 থাকবে, 4 থেকে 2 বাদ দিলে 2 থাকবে, 1 থেকে 1 বাদ দিলে 0। অর্থাৎ মেহগনি চারা বেশি আছে কতটি? 26টি। উত্তরটি হবে 26টি। 9 নম্বর অঙ্কটা একটি গুরুত্বপূর্ণ। 355 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 245 হবে? সেই নির্ণয় সংখ্যাটি হবে 355 থেকে আমরা প্রথমে 245 বিয়োগ করব। ঠিক আছে, 245 বিয়োগ করলে হবে 110। আমরা যদি 255 থেকে 110 বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কত হবে? 245 হবে। নির্ণয় আমরা লিখবো এত 110 বিয়োগ করতে হবে এই 355 থেকে। উত্তর হবে 110। 10 নম্বর অঙ্কটি বলা হয়েছে একটি পুকুরে 200টি তেলাপিয়া মাছ ছিল, 165টি তেলাপিয়া মাছ বিক্রি করা হলো। পুকুরে আর কতগুলো তেলাপিয়া মাছ রইল? 200টা ছিল আর বিক্রি করা হয়েছে 165টি। তা 200 থেকে 165 বিয়োগ করলে তো আমরা পেয়ে যাব পুকুরে আর কতগুলি মাছ রইল। তাহলে লিখবো যে একটু ফাঁক পড়ে গেছে, পুকুরে তেলাপিয়া মাছ ছিল 200টি, তেলাপিয়া মাছ বিক্রি হলো 165টি। 200 থেকে 165 বিয়োগ করবো, 0 থেকে 5 বাদ দেওয়ার জন্য 10 থেকে 5 বাদ দিলে 5 থাকে। এই যে এখানে 1 ধরেছিলাম, এই 7-এর সাথে যোগ হবে, 6-এর সাথে যোগ হলে 7 হবে। 10 থেকে 7 বাদ দিলে 3 থাকে, আর এখানে 1 গিয়ে এখানে 1-এর সাথে যোগ হবে, 2 মিলে গেছে 0। পুকুরে তেলাপিয়া মাছ রইল 35টি। অ্যান্সারটি হবে 35। 11 নম্বর অঙ্কটি বলা হয়েছে তুহিনের 342 টাকা আছে, শাকিলের 315 টাকা আছে, কার টাকা কম আছে, কত কম আছে আমরা সেটা বের করতে হবে। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সমাধান লিখবো যে তুহিনের আছে 342 টাকা, শাকিলের আছে 315 টাকা। তুহিনের বেশি আছে কত টাকা? তাহলে তুহিনের টাকা বেশি আছে, 2 থেকে 5 বাদ দেওয়া যায়, 12 থেকে 5 বাদ দিলে 7 থাকে, এখানে 2, এই এখানে 1-এর সাথে যোগ হবে 2 আছে, 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে। অর্থাৎ তুহিনের বেশি আছে 27 টাকা। উত্তরটি হবে 27 টাকা। 12 নম্বর অঙ্কটি বলা হয়েছে সাকিবের 3টি 100 টাকার নোট ছিল, তা থেকে মিনাকে 225 টাকা দিল। সাকিবের কাছে কত টাকা রইল? আমরা জানি যে 3টি 100 টাকার নোট হচ্ছে 300 টাকা। তাহলে সাকিবের কাছে ছিল 300 টাকা, মিনাকে দিল 225 টাকা, তার কাছে রইল কত টাকা? 300 থেকে 225 বিয়োগ করব। আমরা যদি 0 থেকে 5 বাদ দিতে পারি না, 10 থেকে 5 বাদ দিলে 5 থাকে, আর এখানে 3 আসবে, এখানে 1 গিয়ে 2 সাথে যোগ হবে, 10 থেকে 3 বাদ দিলে 7 থাকে, আর 3 মিলে গেছে 0। অর্থাৎ তার কাছে রইল 75 টাকা। উত্তরটি হবে কত? 75। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত থাকলো। পরবর্তীতে আমরা তোমাদের পরবর্তী পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।